বার্ষিক রাশিফল নিয়ে আমার আলোচনা চলছে। এর আগের দুটি ভিডিওতে মেষ থেকে বৃশ্চিক এই 8টি রাশির জাতকদের 2026 সাল কেমন যাবে তাই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে রাশিচক্রের শেষ 4টি রাশি ধনু, মকর, কুম্ভ এবং মীন এই 4 রাশির জাতকদের 2026 সাল নতুন বছর কেমন যাবে তাই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আগেই বলেছিলাম যে প্রত্যেক ভিডিওতে সিরিয়ালি 4টি করে রাশি নিয়ে আলোচনা করব। এই পর্বের আজকের শেষ ভিডিওতে রাশিচক্রের শেষ 4টি রাশি নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে বলি, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, অতএব আপনি এই আলোচনা দেখুন আপনার জন্ম রাশি অনুযায়ী। এবং এই রাশিভিত্তিক এই যে প্রেডিকশন, এটা আমি মূলত দুটি দিকের উপর দুটি প্ল্যানেটারি পজিশনের উপর নির্ভর করে আমার এই প্রেডিকশান। প্রথমত 1 জানুয়ারি 2026 ভোরবেলায় সূর্য উদয়ের সময় যে প্ল্যানেটারি পজিশন ছিল, এবং দ্বিতীয়ত যে 4টি স্লো মুভিং গ্রহ বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই 4টি গ্রহের যে সারা বছরের অবস্থান তার উপর নির্ভর করে আমার এই প্রেডিকশন। সেই দিন অর্থাৎ 1 জানুয়ারি 2026 ভোরবেলায় সূর্য উদয়ের সময়ের যে প্ল্যানেটারি পজিশন সেটা হচ্ছে চন্দ্র বৃষ রাশির রোহিণী নক্ষত্রে চন্দ্রের অবস্থান ছিল। মিথুন রাশিতে বৃহস্পতির ট্রানজিট চলছে, বর্তমানে বৃহস্পতি বক্র গতির ট্রানজিট বৃহস্পতির চলছে। কেতু সিংহ রাশিতে এবং ধনু রাশিতে রবি, বুধ, শুক্র, মঙ্গল এই 4টি গ্রহের ট্রানজিট চলছে, এবং রাহু কুম্ভ রাশিতে, শনি মীন রাশিতে। সারা বছর আমি যে বললাম যে 4টি স্লো মুভিং যে গ্রহ রয়েছে বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, সেই 4টি স্লো মুভিং গ্রহের যে সারা বছরের যে অবস্থান সেটা কীরকম থাকবে। বৃহস্পতির অতিচার গতি চলছে, আমি এর আগে দুটি ভিডিওতে আলোচনা করেছি এই অতিচার গতি নিয়ে, সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর নিচে দিয়ে দেব। তো অতিচার গতির বৃহস্পতি, ফলে বৃহস্পতি একাধিকবার, এবছরেও একাধিকবার বৃহস্পতির রাশি চেঞ্জ হবে। বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতেই রয়েছেন এবং মিথুন রাশিতে বৃহস্পতির গতি চলছে বক্র গতি। 11 মার্চ 2026 বৃহস্পতি মার্গী হচ্ছে। 2 জুন 2026 বৃহস্পতি মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে, এবং 31 অক্টোবর 2026 বৃহস্পতি কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে, এবং 13 ডিসেম্বর 2026 বৃহস্পতি সিংহ রাশিতেই বক্রগতিতে সঞ্চার শুরু করছে। শনি বর্তমানে মীন রাশিতে শনির ট্রানজিট চলছে, এবং মীন রাশিতেই সারা বছর শনির ট্রানজিট থাকবে। শনি 27 জুলাই 2026 শনি বক্রগতির সঞ্চার শুরু করছে, এবং 11 ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ পর্যন্ত, প্রায় শেষ পর্যন্ত 11 ডিসেম্বর 2026 শনি মার্গী হবে। এই যে শনির বক্রগতির এই ট্রানজিট চলবে, সেটা চলবে 138 দিন। রাহু এবং কেতু, রাহু বর্তমানে কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে ট্রানজিট করছে, এবং প্রায় সারা বছরই রাহু কেতুর এই ট্রানজিট থাকবে কুম্ভ এবং সিংহ রাশিতে। একদম শেষে রাহু, বছরের একেবারে শেষে রাহু কুম্ভ থেকে মকর রাশিতে এবং কেতু সিংহ থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই যে স্লো মুভিং 4টি গ্রহের ট্রানজিট নিয়ে বললাম, সারা বছর এইরকম থাকবে এই ট্রানজিট, এই কীরকম অবস্থান থাকবে সেটা বললাম। এবার আসি রাশির আলোচনায়। রাশির আলোচনার ক্ষেত্রে প্রথম বলবো ধনু রাশির কথা। আজকের প্রথম রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে
একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় চলছে, কারণ ধনু রাশির উপরেই 4টি গ্রহের সংযোগ চলছে, রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট চলছে এবং রাশির অধিপতি বৃহস্পতি সপ্তমভাবে, এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে রাশির ওপর। এটা অত্যন্ত একটা শুভ যোগ। 11ই মার্চ 11 মার্চ 2026 বৃহস্পতি মার্গী হবে এবং 2 জুন পর্যন্ত বৃহস্পতির এই ট্রানজিট থাকবে মিথুন রাশিতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট, অত্যন্ত শুভ ট্রানজিট হবে ধনু রাশির জাতকদের জন্য। ধনু রাশির তাদের বলবো সর্বদিক থেকে একটা শুভ সময় এই সময়টা, বিশেষ করে 2 জুন 2026 পর্যন্ত এই যে ট্রানজিট থাকছে বৃহস্পতির মিথুন রাশিতে, এটা ধনু রাশির জাতক যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং একটা শুভ ট্রানজিট। মিথুন রাশি থেকে ধনু রাশির উপরে দৃষ্টি থাকছে, ধনু রাশির ওপর দৃষ্টি থাকছে বৃহস্পতির, এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে ধনু রাশির 3য় ভাবে এবং ধনু রাশির 11 ভাবে। অত্যন্ত শুভ একটা সময়। যারা বিজনেস করছেন বা যে কোনো কাজের সঙ্গে যারা যুক্ত, যে কোনো প্রফেশন, সেটা নিজস্ব প্রফেশন হোক বা কোনো চাকরি হোক বা বিজনেস হোক, সকলের জন্য এই সময়টা অত্যন্ত একটা শুভ সময়। যারা ভাবছেন নতুন কোনো বিজনেস শুরু করবেন, তাদের জন্য কিন্তু এই সময়টায় কোনো নতুন বিজনেস শুরু করার জন্য একটা খুব উপযুক্ত সময়। যারা অবিবাহিত, বিয়ের কথাবার্তা চলছে বা বিয়ে করবেন ভাবছেন, তাদের জন্যও কিন্তু এই সময়টা, বিশেষ করে এই 2 জুন পর্যন্ত যে সময়টা রয়েছে, এই বছরটাই তাদের জন্য বিবাহের জন্য শুভ। কিন্তু বিশেষভাবে আমি বলবো, যেহেতু সপ্তমভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে 2 জুন পর্যন্ত, এই সময়টা কিন্তু অবিবাহিতদের জন্য, ধনু রাশি যারা অবিবাহিত আছেন তাদের জন্য এই সময়টা বিবাহের অত্যন্ত উপযুক্ত একটা সময়। 3য় ভাবে এবং 11 ভাবে বৃহস্পতির দৃষ্টি, 3য় ভাব অর্থাৎ যোগাযোগের ভাব, আত্মবলের ভাব, পরাক্রমের ভাব এবং রাশির উপরে 4টি গ্রহের যে প্রভাব, তার ফলে আমি বলবো আপনাদের আত্মবল বাড়বে, যে কোনো কাজে উৎসাহ বাড়বে, এবং যারা কোনো যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, সেটা সেলস হোক, মার্কেটিং হোক, যে কোনো মিডিয়ার সঙ্গে যুক্ত যারা, সকলের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ। বা যারা কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলের বিজনেস করেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ ফল পাবেন। এবং 11 ভাবে বৃহস্পতির দৃষ্টি আয়, লাভ ইত্যাদির দিক থেকে ভালো, এবং স্বপ্ন পূরণ, যদি কোনো অভীষ্ট বা কোনো স্বপ্ন থেকে থাকে, কোনো প্ল্যানিং থেকে থাকে, সেই প্ল্যানিং পূর্ণ হওয়ার এইটা সময়, অত্যন্ত শুভ সময়। এবং এই সময়টায় আমি বলবো সর্বদিক থেকে এই সময়টা যাদের ধনু রাশি, তাদের জন্য একটা অত্যন্ত শুভ সময়। এবং এরপরে 2 জুন 2026 বৃহস্পতি কিন্তু ধনু রাশির 8ম ভাবে বৃহস্পতির ট্রানজিট শুরু হবে। 8ম ভাবে বৃহস্পতির এই ট্রানজিটটা কিন্তু কিছু কিছু দিক থেকে আমি বলবো সতর্কতার এবং সাবধানতার দিক। কারণ 8ম ভাবে বৃহস্পতির ট্রানজিট, এটা একটা ট্রান্সফরমেশনের, একটা পরিবর্তনের সময়, এবং একটা আত্মদর্শন বা আত্ম উপলব্ধির সময়। এই সময়টায় যেহেতু গুরু বৃহস্পতি, তাই এই সময়টায় কিছু এমন পরিস্থিতি তৈরি হবে, এমন কিছু ঘটনার অনেকেই সম্মুখীন হবেন, যাতে করে একটা আত্ম উপলব্ধি হওয়ার সম্ভাবনা থাকবে।
একটা পরিবর্তন, জীবনে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো সাধনার সঙ্গে যুক্ত, যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, যারা কোনো মন্ত্র বা সাধনা ইত্যাদির সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত শুভ একটা সময় হবে এই সময়টা। অর্থাৎ এই 2 অগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই সময়টা অত্যন্ত শুভ। বা যারা কোনো গবেষণার কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্যও কিন্তু এই সময়টা অত্যন্ত একটা শুভ সময়। যারা কোনো গুপ্তবিদ্যা, যারা কোনো হিলিংয়ের কাজের সঙ্গে যুক্ত, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে যারা চর্চা করছেন বা ওই প্রফেশনে যারা রয়েছেন, তাদের জন্য অত্যন্ত শুভ সময়। রেইকি ইত্যাদি কাজের সঙ্গেও যারা যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ ফলদায়ক এবং শুভ সময় হবে। কিন্তু এই যে একটা কথা বললাম যে একটা ট্রান্সফরমেশনের সময়, এই সময়টা একটা আত্ম উপলব্ধির সময়, অনেকের ক্ষেত্রে কিন্তু এটাও হবে, একটা আত্ম উপলব্ধি হবে। এবং সেই আত্ম উপলব্ধি কোন কোন ক্ষেত্রে হবে? প্রথমত বলি, সেটা রিলেশনের জায়গায় একটা আত্ম উপলব্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো রিলেশন, সেটা পারিবারিক কোনো রিলেশন হতে পারে, সেটা প্রেম রিলেশনে, প্রেমের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এই সব জায়গায় একটা রিয়েলাইজেশন বা এমন কোনো সিচুয়েশন তৈরি হবে যাতে করে একটা উপলব্ধি হবে আপনার, এবং আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। এবং এই অষ্টম ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে দ্বিতীয় ভাবে, চতুর্থ ভাবে এবং দ্বাদশ ভাবে। দ্বিতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি আর্থিক দিক থেকে ভালো, এবং আপনার কথাবার্তায় বৃহস্পতির যে শুভ প্রভাব সেটা অবশ্যই থাকবে। আপনার কথায় মানুষ কনভিন্সড হবে এবং প্রভাবিত হয়ে আপনি আপনার কথায় প্রভাবিত হবে, সেটা একটা ভালো দিক। এবং আর্থিক দিক থেকে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো ইনভেস্টমেন্ট, যারা কোনো ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য এই সময়টা শুভ ফলদায়ক হবে। এবং চতুর্থ ও দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি, চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ চতুর্থ ভাব, বর্তমানে চতুর্থে শনির ট্রানজিট চলছে, এবং শনির ট্রানজিট চতুর্থভাবে চলছে, অর্থাৎ ধনুরাশির জাতক আপনাদের ঢাইয়া চলছে। নানা রকম পারিবারিক সমস্যার মধ্যে অনেকেই রয়েছেন। পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, এই সব দিক থেকে কিছুটা রিলিফ এই সময় কিন্তু পাবেন আপনারা, মানে ধনুরাশির জাতকরা এই সময় কিছুটা রিলিফ পাবেন। পারিবারিক দিক থেকে যাদের খুব প্রবলেম চলছে, বা যাদের মায়ের স্বাস্থ্য নিয়ে যারা খুব চিন্তা করছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং দ্বাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি, অনেকের আর্থিক যে ব্যয়, সেটা অনেকের ব্যয় বেশি হবে। বা যারা বিদেশ যেতে চাইছে, বিদেশের সঙ্গে যারা কোনো কাজ করেন, তাদের জন্য কিন্তু এই ট্রানজিটটা শুভ ফলদায়ক হবে, বিদেশ যাত্রার জন্য ভালো হবে। এবং অনেকের ক্ষেত্রে কিছু ফ্ল্যাট, জমি, বাড়ি বা বাহন, গাড়ি ইত্যাদি কেনার সম্ভাবনা থাকবে। সেই ব্যাপারেও কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। একটা পরিবর্তনের সময় এই ট্রানজিটটা, অর্থাৎ অষ্টমভাবে বৃহস্পতির এই ট্রানজিট কর্কট রাশিতে, এটা কিন্তু একটা পরিবর্তন অনেকের জীবনেই, ধনুরাশি আপনাদের অনেকের জীবনেই কিন্তু একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং একটা আত্ম উপলব্ধি, যেমন বললাম যে সেই আত্ম উপলব্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং সেটা অবশ্যই একটা শুভ আত্ম উপলব্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। তার কারণ বৃহস্পতি এই অষ্টমভাবে কিন্তু তুঙ্গস্থ হচ্ছে এবং সব থেকে প্রভাবশালী হচ্ছে। তো ফলে একটা শুভ আত্ম উপলব্ধির সম্ভাবনা অনেকের ক্ষেত্রেই থাকবে। চতুর্থভাবে শনির ট্রানজিট সারা বছর থাকছে, এবং 27 জুলাই থেকে শনি বক্রগতির শনির ট্রানজিট থাকছে। এই সময়টা 27 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত শনির এই বক্রগতির ট্রানজিটটা অত্যন্ত সাবধানী
সতর্ক হওয়ার সময়। শনি সারা বছর যেহেতু চতুর্থভাবে থাকছে, অর্থাৎ ঢাইয়া থাকছে, কিন্তু জুন থেকে অক্টোবর পর্যন্ত যে সময়টা, যেহেতু তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি থাকছে শনির উপর চতুর্থভাবে, ধনুরাশির জাতক আপনাদের চতুর্থভাবে শনির এই দৃষ্টির ফলে কিন্তু বৃহস্পতির দৃষ্টির ফলে শনির যে ঢাইয়ার যে দুষ্পরিণাম বা অশুভ প্রভাব, সেটা অনেক অংশে কম হবে, অনেকটা ভালো ফিল করবেন। যারা ভীষণ মানসিক টেনশনের মধ্যে রয়েছেন, নানা রকম পারিবারিক সমস্যার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু এই সময়টা আস্তে আস্তে একটা পরিবর্তন তারা পাবেন। কিন্তু জুলাই থেকে ডিসেম্বর এই সময়টাই কিন্তু বিশেষভাবে সাবধান হতে হবে ধনুরাশির জাতকদের। সেই সময় একটু আর্থিক দিক থেকেও সাবধান হতে হবে, যে কোনো ডিসিশনের দিক থেকে সাবধান হতে হবে এবং সতর্ক হতে হবে। শনির দৃষ্টি থাকছে রাশির ওপরে, শনির দৃষ্টি থাকছে রাশির ওপরে এবং ষষ্ঠ এবং একাদশভাবে। এর ফলে অনেকেরই যারা চাকরির সঙ্গে যুক্ত, তাদের একটু কিছু নানা রকম চাকরির স্থলে, কর্মস্থলে নানা রকম প্রবলেম হচ্ছে, অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে, দায়িত্ব বেশি থাকছে, এইসব একটু থাকবে কম বেশি। কিন্তু যেহেতু বৃহস্পতির যে ট্রানজিট থাকছে, সেটা ধনু রাশির জন্য এই বছরে বৃহস্পতির ট্রানজিট খুবই ভালো থাকছে, যার জন্য শনির কিছু কিছু যে অশুভ যে প্রভাব, সেটা কিন্তু অনেক অংশে কম থাকবে। রাহুর ট্রানজিট থাকছে তৃতীয়ভাবে রাহুর সবসময় কিছু পজিটিভ রেজাল্ট দেয়, আত্মবল বাড়ায়, কাজে কর্মে অ্যাক্টিভিটি বাড়ায় এবং কাজকর্মের প্রতি উৎসাহ বাড়ায়। এবং সেই রাহুর ওপরেও বর্তমানে বৃহস্পতির দৃষ্টি থাকছে, মিথুন রাশি থেকে নবম দৃষ্টি। অতএব এই যে আত্মবলের কথা বললাম, ধনুরাশির জাতক আপনাদের আত্মবল থাকবে, যে কোনো কাজে এগিয়ে যাওয়ার যে একটা প্রেরণা, উৎসাহ, সেটা থাকবে। এবং যে কোনো যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত, এবং যেহেতু থার্ড হাউসে রাহু, অর্থাৎ যে কোনো টেকনিক্যাল কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। অর্থাৎ ধনুরাশির জাতকদের জন্য এই ট্রানজিট, বৃহস্পতির এই ট্রানজিট পুরো বছরটাই 2026 সাল, আমি বলবো বিশেষভাবে শুভ ফল পাবেন অনেকেই। মকর রাশির ক্ষেত্রে বলবো, বর্তমান যে গ্রহ পজিশন মকর রাশির ক্ষেত্রে, মকর রাশির জাতকদের ক্ষেত্রে বর্তমান যে গ্রহ পজিশন, বৃহস্পতি বর্তমানে ষষ্ঠভাবে বৃহস্পতি ট্রানজিট চলছে, শনির ট্রানজিট চলছে মকর রাশির তৃতীয়ভাবে, রাহুর ট্রানজিট চলছে দ্বিতীয়ভাবে, বৃহস্পতি ট্রানজিট চলছে ষষ্ঠভাবে, কেতুর ট্রানজিট চলছে মকর রাশির অষ্টমভাবে, এবং মকর রাশির দ্বাদশভাবে রবি, বুধ, শুক্র, মঙ্গল, এই চারটি গ্রহের ট্রানজিট রয়েছে। 1 জানুয়ারি 2026 চারটি গ্রহের সংযোগ মকর রাশির দ্বাদশভাবে রয়েছে। এবং সারা বছরের যে ট্রানজিট, তার মধ্যে যেহেতু বৃহস্পতির অতিচার গতির ফলে বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে, বৃহস্পতি বর্তমানে মকর রাশির ষষ্ঠভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে। এরপরে মকর রাশির সপ্তমভাবে, অর্থাৎ 2 জুন 2026 মকর রাশির সপ্তমভাবে বৃহস্পতি ট্রানজিট শুরু হবে। তারপরে 31 অক্টোবর 2026 বৃহস্পতি ট্রানজিট শুরু হবে মকর রাশির অষ্টমভাবে। এবং শনি ট্রানজিট থার্ড হাউসে তৃতীয়ভাবে শনি ট্রানজিট চলছে মকর রাশির জাতকদের। এবং রাহুর কেতু ট্রানজিট চলছে মকর রাশির দ্বিতীয়
এবং অষ্টমভাবে। কী ধরনের ফল পাবেন? বর্তমানে ষষ্ঠভাবে যে বৃহস্পতি ট্রানজিট চলছে 11th মার্চ 2026 বৃহস্পতি মার্গী হবে এবং 2 জুন পর্যন্ত এই ষষ্ঠভাবে বৃহস্পতির এই ট্রানজিট মকর রাশির জাতকদের ষষ্ঠ ভাবকে বিশেষভাবে প্রভাবিত করবে। ষষ্ঠ ভাব মানে রোগ, রিপু, ঋণ ইত্যাদির ভাব, প্রতিযোগিতামূলক পরীক্ষা ইত্যাদির ভাব। অতএব এই সব দিক থেকে শুভ ফল পাবেন মকর রাশির জাতকরা। যারা চাকরি করছেন, চাকরির জায়গায় যাদের কোনো প্রবলেম চলছে, সেই প্রবলেম থেকে অনেকটাই রিলিফ পাবেন এবং যাদের কোনো শারীরিক সমস্যা রয়েছে, সেই শারীরিক সমস্যা এই সময় অর্থাৎ এই বৃহস্পতির যে ট্রানজিট মিথুন রাশিতে, তার ফলে শারীরিক সমস্যা যাদের রয়েছে, বিশেষ করে যেহেতু বর্তমানে মকর রাশির দ্বিতীয় অষ্টমভাবে রাহু এবং কেতুর ট্রানজিট চলছে, ফলে অনেকেরই মকর রাশির অনেকেরই কিছু শারীরিক সমস্যা চলছে। সেই শারীরিক সমস্যার সুচিকিৎসার বন্দোবস্ত হবে এই সময়। সুচিকিৎসার দ্বারা শারীরিক সমস্যা থেকেও অনেকে রিলিফ পাবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ঋণ, যারা ঋণ নিতে চাইছেন, ঋণ নেওয়ার চেষ্টা করছেন, এই সময় চেষ্টা করলে ঋণ পাবেন, সেই জায়গায় সফল হওয়ার সম্ভাবনা থাকবে, ঋণ পেতে পারবেন। এবং যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, সেটা কর্মক্ষেত্র হোক বা শিক্ষার ক্ষেত্রে হোক, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও আমি বলবো মকর রাশির জাতকদের এই সময়টায় শুভ ফল পাওয়ার সম্ভাবনা অনেকেরই ক্ষেত্রে থাকবে। কিন্তু বিশেষভাবে যেই বিষয়টায় আমি বলবো যে এই যে সময়টা, এই সময়টাই কিন্তু এই বছরটাতেই, পুরো বছরেই কিন্তু যেহেতু রাহু দ্বিতীয় এবং অষ্টমী কেতুর একটা ট্রানজিট চলছে, শারীরিক কিছু প্রবলেম মকর রাশির জাতকদের থাকবে। বিশেষ করে চোখের প্রবলেম, কানের প্রবলেম বা মুখমণ্ডলের কোনো প্রবলেম ইত্যাদি থাকার অনেকের ক্ষেত্রেই সম্ভাবনা থাকবে। এবং এই ধরনের কোনো সমস্যা থাকলে আমি বলবো অবশ্যই চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। এবার বৃহস্পতি কিন্তু 2 জুন 2026 বৃহস্পতি মকর রাশির সপ্তমভাবে কর্কট রাশিতে উচ্চস্থ ভাব পজিশনে বৃহস্পতির ট্রানজিট শুরু হচ্ছে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত। এই সময়টা মকর রাশির জন্য অত্যন্ত শুভ সময়। এই সময় নানাভাবে শুভ ফল পাবেন মকর রাশির জাতকরা। যারা খুব আর্থিক সমস্যায় রয়েছেন, এই সময় কিছুটা আর্থিক সমস্যার সমাধান হবে। দ্বিতীয়ভাবে রাহুর ট্রানজিট চলছে, অনেকেরই নানা রকম আর্থিক সংকট বা প্রবলেম চলছে, সেই জায়গায় কিছুটা রিলিফ পাবেন মকর রাশির জাতকরা। যারা বিজনেস করতে চাইছেন, এই সময় বিজনেস করার সম্ভাবনা, বিজনেস শুরু করতে পারেন, নতুন কোনো বিজনেস করতে পারেন, বা যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও এই সময়টা অত্যন্ত শুভ সময়। এবং যারা মকর রাশির জাতক, যারা বিবাহের কথা ভাবছেন, যারা অবিবাহিত, এই সময় বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে। অত্যন্ত শুভ এবং একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই কর্কট রাশিতে উচ্চস্থ বৃহস্পতি, যখন বৃহস্পতি তুঙ্গস্থ হবে, এই যে সময়টা 31 অক্টোবর পর্যন্ত অত্যন্ত শুভ সময়। এবং সেই সময় বৃহস্পতির যে দৃষ্টি, সে দৃষ্টি থাকবে মকর রাশির ওপর এবং তৃতীয় এবং একাদশ পাবে। মকর রাশির জাতকরা যারা এই তৃতীয়ভাবে দৃষ্টি থাকছে, রাশির ওপর দৃষ্টি থাকছে, অত্যন্ত শুভ। যারা এই সময় বিদেশ যাত্রার কথা ভাবছেন, প্ল্যানিং করেছেন বিদেশ যাত্রার জন্য, বা বিদেশে কোনো কাজ করার কথা ভাবছেন, অনেকের ক্ষেত্রেই কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যে কোনো যোগাযোগের যে কাজ, সেটাও কিন্তু এই সময় বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। যারা যোগাযোগের কোনো কাজের সঙ্গে যুক্ত, মিডিয়ার সঙ্গে যুক্ত,
কোনো সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা খুবই শুভ হবে। এবং এই সময়টা আত্মবল কিন্তু বাড়বে। বৃহস্পতি তৃতীয় ভাবের অধিপতি, দ্বাদশ ভাবের অধিপতি এবং সপ্তম ভাবে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। এর ফলে আত্মবল বাড়বে, নানা রকম প্রচেষ্টা করার একটা সম্ভাবনা থাকবে এবং বিদেশ যাত্রার সম্ভাবনাও থাকবে মকর রাশির জাতকদের। মকর রাশির জাতকদের দ্বিতীয় এবং অষ্টমভাবে রাহু কেতুর যে অবস্থান, সেটা তো শুভ নয়। সারা বছরই দ্বিতীয় অষ্টমভাবে রাহু কেতুর অবস্থান থাকবে, কিন্তু রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে 2 জুন 2026 পর্যন্ত, কারণ বৃহস্পতি মিথুন রাশি থেকে নবম দৃষ্টিতে রাহুকে প্রভাবিত করবে। সেটা একটা ভালো সময়। সেই সময় রাহুর দুষ্প্রভাব অনেকটাই কম থাকবে এবং ভালো হবে, এই সময়টা ভালো হবে। কিন্তু সারা বছরই রাহু এবং কেতু ওই একই পজিশানে বছরের শেষ পর্যন্ত, প্রায় শেষ পর্যন্ত থাকবে। এরপরে কিন্তু রাহু মকর রাশির উপর রাহুর ট্রানজিট শুরু হবে, যেটা রাহু মকর রাশির জন্য শুভ ফলদায়ক হবে না। সেটা তো যেই সময় হবে আমি বলবো। বর্তমানে রাহু এবং কেতুর যে ট্রানজিট চলছে কুম্ভ এবং সিংহ রাশিতে, সেটা প্রায় বছরের শেষ পর্যন্ত থাকবে। এবং শনি ট্রানজিট চলছে মকর রাশির তৃতীয় ভাবে, পরাক্রমের ভাবে শনির ট্রানজিট, এটাকে শুভ ট্রানজিট বলা যায়। অতএব মকর রাশির জাতকদের জন্য এই শনির ট্রানজিটটা শুভ ট্রানজিট। এবং শনি পঞ্চম, নবম এবং দ্বাদশভাবে শনির দৃষ্টি থাকছে। পঞ্চম, নবম, দ্বাদশভাবে শনির দৃষ্টি। রাশির অধিপতি, দ্বিতীয় ভাবের অধিপতি শনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ মকর রাশির জন্য। পঞ্চম, নবম এবং দ্বাদশভাবে শনির দৃষ্টি, এটা অত্যন্ত শুভ। এবং যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশের সঙ্গে যারা কাজ করেন, এই সময় কিন্তু সেই কাজে সফলতা আসবে বা সেই কাজে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং পঞ্চমভাবেও কিন্তু শনির দৃষ্টি থাকছে মকর রাশির পঞ্চমভাবে। যে কোনো ডিসিশন একটু সতর্ক হয়ে নিতে হবে, বিশেষ করে 27 জুলাইয়ের পর থেকে যে সময়টা আসবে 30 ডিসেম্বর পর্যন্ত, 27 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত যে সময়টা, সেই সময় শনি বক্রগতির শনি থাকবে। সেই সময় কিন্তু মকর রাশির জাতকদের আর্থিক দিক থেকে, যে কোনো কথাবার্তা বাক্যালাপের দিক থেকে অত্যন্ত সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। তার কারণ সেই সময়টা কিন্তু একটুখানি সমস্যামূলক থাকবে। এইটা কিন্তু মকর রাশির জাতকদের এই সময়টা, এটা বেশ 138 দিনের একটা সময়। এই সময় কিন্তু নানা রকম সমস্যা, ডিসিশনের ক্ষেত্রে সতর্ক হওয়া বিশেষভাবে দরকার এবং খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক ডিসিশনও সেই সময় অত্যন্ত সাবধানে নিতে হবে। অতএব মকর রাশির ক্ষেত্রে আমি বলবো বছরের এই শুরুর সময়টা, প্রথম দিকের সময়টা বেশি ভালো এবং 31 অক্টোবর পর্যন্ত যে সময়টা, সেইটা মানে জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে বৃহস্পতির যে ট্রানজিট চলবে, সময়টা গুরুত্বপূর্ণ থাকবে, বিশেষভাবে ভালো থাকবে। কিন্তু সিংহ রাশিতে অর্থাৎ 31 অক্টোবরে সিংহ রাশিতে বৃহস্পতির ট্রানজিট শুরু হবে এবং সেই সময় কিন্তু সিংহ রাশিতে বৃহস্পতির ট্রানজিট মানে অষ্টমে বৃহস্পতি, সেই সময়টা কিন্তু আমি বলবো দ্বিতীয়, তৃতীয় ভাবে এবং দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। দ্বাদশভাবে শনিরও দৃষ্টি থাকবে, বৃহস্পতিরও দৃষ্টি থাকবে। এই সময়টা আমি বলবো অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত, এই সময়টা মকর রাশির জাতকদের অত্যন্ত সতর্ক এবং সাবধানতার সময়। যে কোনো ডিসিশন সাবধানে নেবেন,
সেটা আর্থিক ডিসিশন হোক বা যে কোনো বিষয় ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। খরচ হওয়ার সম্ভাবনা থাকবে এবং যে কোনো কাজে এফর্ট, প্রচেষ্টা বেশি করতে হবে মকর রাশি জাতকদের। এবার আসি কুম্ভ রাশির কথা। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, কুম্ভ রাশি আপনাদের কিন্তু বর্তমানে যে ট্রানজিট চলছে সেটা যে 1 জানুয়ারি 2026 ভোরবেলায় সূর্য উদয়ের সময় যে ট্রানজিট, সেটা হচ্ছে চন্দ্র আপনাদের চতুর্থভাবে বৃষ রাশিতে চন্দ্রের ট্রানজিট ছিল এবং বৃহস্পতি বর্তমানে পঞ্চমভাবে বৃহস্পতি ট্রানজিট চলছে এবং সপ্তমভাবে কেতুর ট্রানজিট এবং রবি বর্তমানে কুম্ভ রাশির একাদশভাবে, রবি বুধ শুক্র মঙ্গল এই 4টি গ্রহের একটা সংযোগ আপনাদের একাদশভাবে চলছে এবং আপনাদের রাশির ওপর চলছে রাহুর ট্রানজিট, দ্বিতীয়ভাবে চলছে শনির ট্রানজিট। তো এই যে গ্রহ মানে প্ল্যানেটারি পজিশন এবং শনি রাহু প্রায় পুরো বছরটাই, সারা বছরই রাহু আপনাদের রাশির ওপরে থাকবে এবং শনি সারা বছর দ্বিতীয়ভাবে থাকবে, কিন্তু শনি 27 জুলাই 2026 শনি বক্রগতির যাত্রা শুরু করবে এবং ডিসেম্বর পর্যন্ত 11 ডিসেম্বর পর্যন্ত শনির বক্রগতির যে ট্রানজিট থাকবে, এটা আমি বলবো বিশেষভাবে একটা সতর্কতার সময়। কুম্ভ রাশি অর্থাৎ দ্বিতীয়ভাবে শনি, অর্থাৎ কুম্ভ রাশির কিন্তু বর্তমানে শনির সাড়ে চলছে এবং রাশির ওপরে রাহুর ট্রানজিট চলছে। এটাকে কিন্তু শুভ বলা যায় না। নানা রকম মানসিক টেনশন, চিন্তা, কারো শারীরিক কিছু প্রবলেম ইত্যাদি হচ্ছে এবং দ্বিতীয়ভাবে শনির যে 7.5 শেষ পর্যায়ে চলছে এটা, তো নানা রকম সমস্যা অনেকের রয়েছে, অনেকে বিভিন্ন সমস্যা দিয়ে বহু বছর ধরে চলছে। তো সেই সব দিক থেকে আমি বলবো এই বছরটা কিছু ভালো ফল পাবেন কুম্ভ রাশির জাতকরা। এবং বৃহস্পতির ট্রানজিট চলছে পঞ্চমভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে, সপ্তমভাবে কেতু এবং একাদশভাবে 4টি গ্রহ রবি বুধ শুক্র মঙ্গল, এই 4টি গ্রহ একাদশভাবে। কী ধরনের সম্ভাব্য ফল হবে এই বছরটা কুম্ভ রাশির জাতকদের? প্রথমে আসি বৃহস্পতির কথা। বৃহস্পতি পঞ্চমে রয়েছে। বৃহস্পতি কুম্ভ রাশির দ্বিতীয় এবং একাদশপতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি কুম্ভ রাশির জন্য এবং বর্তমানে কুম্ভ রাশির পঞ্চমে বৃহস্পতি ট্রানজিট চলছে। কুম্ভ রাশির 7.5 চলছে, কিন্তু পঞ্চমভাবে বৃহস্পতি ট্রানজিট, এটা অত্যন্ত শুভ একটা ট্রানজিট পঞ্চমভাবে এবং 11 মার্চ 2026 বৃহস্পতি মার্গী হবে এবং 2 জুন পর্যন্ত পঞ্চমভাবে বৃহস্পতির এই ট্রানজিট কুম্ভ রাশির জাতকদের যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, যারা শিক্ষার্থী বা শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত, শিক্ষা জগতে যারা কাজকর্ম করেন, চাকরি করেন, যে কোনো চাকরি, আপনি যদি শিক্ষক হন বা আপনার যদি কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন থাকে বা কোনো টিউটোরিয়াল হোম বা যে কোনোভাবে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত যারা চাকরি করেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা শিক্ষার্থী, যে কোনো স্টেজের যে কোনো লেভেলের শিক্ষার্থী হোক না কেন, সকলের শিক্ষার্থীর জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ ফলদায়ক হবে। অবশ্যই এটা অনেকটাই নির্ভর করবে ব্যক্তিগত হরোস্কোপের উপর। যদি আপনার বর্তমানে শুভ সময় চলে পার্সোনাল হরোস্কোপ অনুযায়ী, তাহলে এই সময়টা নিঃসন্দেহে একটা শুভ সময় হবে। এবং
বৃহস্পতির যে দৃষ্টি থাকছে, বৃহস্পতির দৃষ্টি থাকছে কুম্ভ রাশির ওপর নবম এবং একাদশভাবে। অত্যন্ত শুভ সময়, আর্থিক দিক থেকে অত্যন্ত ভালো, ভাগ্যের সহায়তা পাবেন এবং একাদশভাবে আয় উন্নতি, অভীষ্ট পূরণ, যে কোনো প্ল্যানিং বা যে কোনো কোনো উদ্দেশ্য ছিল বা কোনো প্ল্যানিং ছিল যেটা সাকসেসফুল হয়নি নানা রকম সমস্যায়, এই সময় অর্থাৎ 2 জুন পর্যন্ত যে সময়টা, এই সময় চেষ্টা করলে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে, সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য বললাম বিশেষভাবে শুভ, যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। অর্থাৎ যারা পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট লেভেলের যারা, গ্র্যাজুয়েশন লেভেলের যারা শিক্ষার্থী তাদের জন্য শুভ সময় এটা। এবং যারা কোনো তীর্থ ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য ভালো, যারা মন্ত্র নিতে চাচ্ছেন, দীক্ষা নিতে চাচ্ছেন, এই সময়টা দীক্ষা নেওয়ার জন্য খুব উপযোগী একটা সময়, অত্যন্ত শুভ একটা সময়। এবং আয় উন্নতির দিক থেকে ভালো, অভীষ্ট পূরণের দিক থেকে ভালো, সোশ্যাল সার্কেল আপনার এই সময় সোশ্যাল সার্কেলেও আপনি মান সম্মান পাবেন, প্রতিষ্ঠা পাবেন। কিন্তু রাহু, যেহেতু রাহু লগ্নের উপরে রয়েছে বা রাশির ওপরে রাহুর যে প্রভাব রয়েছে, সেটা কিন্তু এই সময় যেহেতু 2 জুন পর্যন্ত বৃহস্পতির যে প্রভাব থাকছে রাহুর উপর, দৃষ্টিগত প্রভাব, তার ফলে কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন কুম্ভ রাশির জাতকরা। যারা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, এই সময় ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য একটা উপযোগী সময়। ফ্যামিলি প্ল্যানিং এই সময় করলে পরে শুভ ফল পাবেন। সন্তানের দিক থেকেও এই সময় যারা সন্তানের তরফ থেকে কোনো সমস্যায় রয়েছেন, এই সময় সেই সমস্যা দূর হওয়ার সম্ভাবনা থাকবে এবং সন্তানের দিক থেকেও এই সময়টা শুভ ফলদায়ক হবে। অত্যন্ত শুভ একটা সময় এই সময়টা থাকবে 2026 জুন পর্যন্ত। এরপরেও কিন্তু পরবর্তীকালেও অর্থাৎ জুন মাসে কিন্তু 2 জুন 2026 বৃহস্পতি কুম্ভ রাশির ষষ্ঠে প্রবেশ করবে। 2 জুন 2026 কুম্ভ রাশির ষষ্ঠে অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে এবং তুঙ্গস্থ হবে কর্কট রাশিতে। ফলে কুম্ভ রাশির ষষ্ঠভাবে এই বৃহস্পতির এই ট্রানজিট, তুঙ্গস্থ বৃহস্পতির ট্রানজিট কিন্তু কুম্ভ রাশির জাতক যারা কোনো ঋণ নিতে চাইছেন তাদের জন্য শুভ হবে। এই সময় ঋণ পাওয়ার সম্ভাবনা থাকবে, চেষ্টা যারা করছেন ঋণ নেওয়ার জন্য এই সময় ঋণ পেতে পারেন। যারা নানা রকম বিরোধিতামূলক পরিস্থিতির মধ্যে রয়েছেন, কোনো মামলা চলছে, মামলা মোকদ্দমা চলছে, বা কোনো শত্রুদের দ্বারা যারা নানা রকমভাবে পীড়িত হয়ে আছেন, সমস্যায় রয়েছেন, এই সময়টাই কিন্তু সেই সমস্ত সমস্যা দূর হওয়ার সম্ভাবনা থাকবে। যারা শারীরিকভাবে কোনো দীর্ঘদিন ধরে যারা ভুগছেন তাদেরও এই সময় কিন্তু সুচিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হওয়ার তাদের সম্ভাবনা থাকবে। অতএব এই ষষ্ঠভাবেও বৃহস্পতির এই ট্রানজিট কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ ফলদায়ক হবে। কুম্ভ রাশির উপর দিয়ে রাহু এবং সপ্তমে কেতুর যে ট্রানজিট চলছে, তার ফলে যাদের পারিবারিক কোনো প্রবলেম চলছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় যাদের প্রবলেম চলছে, সেই সব প্রবলেম কিন্তু এই বছর দূর হওয়ার সম্ভাবনা থাকবে, সেই সব প্রবলেম সলভ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা রাহু এবং কেতুর এই ট্রানজিটের কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই সময় সুস্থ হওয়ার, এই বছরে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং 31 অক্টোবর 2026 বৃহস্পতি
কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ কুম্ভ রাশির সপ্তমভাবে বৃহস্পতি ট্রানজিট শুরু হবে, যেটা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। অর্থাৎ যারা বিজনেস করছেন তাদের জন্য ভালো, এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় যদি কোনো প্রবলেম থেকে থাকে, যেহেতু রাহু কেতুর ট্রানজিট চলছে, সপ্তমে কেতু এবং লগ্নে রাহু, অনেকেরই মধ্যে কনজুগাল লাইফে কিছু প্রবলেম অনেকের রয়েছে বা অনেকের হচ্ছে, সেই জায়গায় একটা সফল একটা সমাধানের উপায় এই সময় কিন্তু হবে। এবং অনেকের যারা বিবাহের কথা ভাবছেন, অবিবাহিত যারা, তাদের এই সময় বিয়ে হওয়ার সম্ভাবনাও থাকবে। এই বছরটা কুম্ভ রাশির জাতকদের একটা শুভ সময় বলবো, বা বছরটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য ভালো, যাদের প্রেম প্রণয়ের রিলেশনে কোনো প্রবলেম চলছে তাদের জন্যও ভালো। এই সময়টা আমি বলবো বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। সপ্তমভাবে সিংহ রাশিতে বৃহস্পতির সঞ্চার যখন শুরু হবে 31শে অক্টোবর, 31 অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই বছরের এই সময়টায়, সেই সময় কিন্তু বৃহস্পতির যে দৃষ্টি থাকবে রাশির ওপরে, এবং তৃতীয় ও একাদশভাবে রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তার ফলে রাহুর যে অশুভ প্রভাব, সেই প্রভাব থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন। এবং বিজনেসের জায়গায় যারা কোনো প্রবলেমে রয়েছেন, বা যারা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে যারা কোনো সমস্যায় রয়েছেন, এই সমস্ত সমস্যা থেকে এই সময় মুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বৃহস্পতির দৃষ্টি তৃতীয় ভাবে, অর্থাৎ পরাক্রমের ভাবে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ। আত্মবল বাড়বে, এবং বিভিন্ন ক্ষেত্রে যারা পাবলিক রিলেশনের কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। এবং একাদশভাবে আয় এবং লাভের ভাবে বৃহস্পতির দৃষ্টি, কোনো স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, এবং আয়ের জায়গায় বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। আয় বাড়বে এবং স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ কুম্ভ রাশির জাতকদের এই বছরটা বৃহস্পতির এই ট্রানজিট নানা দিক থেকে শুভ ফলদায়ক হবে। দ্বিতীয়ভাবে শনির ট্রানজিট, অর্থাৎ সাড়ে লাস্ট ফেজ চলছে, এবং শনির এই ট্রানজিটের ফলে কুম্ভ রাশির চতুর্থ, অষ্টম এবং একাদশভাবে শনির দৃষ্টি থাকছে। চতুর্থভাবে শনির দৃষ্টি, পারিবারিক দিক থেকে কিছু সমস্যা অনেকের হয়েছে, কিন্তু যেহেতু বৃহস্পতির এই ট্রানজিট এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে কুম্ভ রাশির জাতকদের, শনির কিছু নেগেটিভ যে পরিণাম রয়েছে, ফল রয়েছে, অশুভ যে প্রভাব রয়েছে, তার উপর কিন্তু অনেকটাই সেই প্রভাব অনেকটা কম হবে, অনেকটা রিলিফ পাবেন কুম্ভ রাশির জাতকরা। পারিবারিক যাদের কোনো সমস্যা চলছে, সেই সমস্যার একটা সমাধান এই সময় হবে, সেই সমস্যা দূর হবে। এবং যারা খুব অসুস্থতায়, আগেই যেমন বললাম, নানা রকম প্রবলেমে ভুগছেন, বিশেষ করে অনেকেরই শরীরের নিম্নাঙ্গে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে ভুগছিলেন অনেকে বা ভুগছেন, তাদের কিন্তু এই সময় সেই সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে। এবং একাদশভাবেও বৃহস্পতিরও দৃষ্টি, শনিরও দৃষ্টি, একাদশভাবে লাভ, আয়, উন্নতি ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশির জাতকদের এই বছরটা অবশ্যই অনেকের ক্ষেত্রে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা
থাকবে, সেটা কর্মক্ষেত্রে, আর্থিক দিক থেকে এবং বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের দিক থেকে কিছু ভালো পরিবর্তন এই বছর হবে কুম্ভ রাশির জাতকদের। রাহু কেতুর যে ট্রানজিট চলছে, রাশির ওপর রাহু এবং সপ্তমে কেতু, যার জন্য এই আগের বছর 2025 সাল থেকে 25 সালে নানা রকম সমস্যায় ভুগছেন অনেকেই কুম্ভ রাশির জাতক। শনি সাড়ে সাতি এবং রাহুর ট্রানজিট রাশির ওপর নানা রকম সমস্যা, পারিবারিক প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে প্রবলেম, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা ইত্যাদি অনেকের হয়েছে। এই সব দিক থেকে কিন্তু একটা রিলিফ পাবেন এই বছর কুম্ভ রাশির জাতকরা। এবার আসি মীন রাশির কথায়। মীন রাশির ক্ষেত্রে রাশির ওপর শনির ট্রানজিট চলছে এবং সারা বছরই শনি এই রাশির ওপরেই শনির ট্রানজিট থাকবে এবং 27 জুলাই 27 জুলাই 2026 থেকে শনি বক্রগতিতে ট্রানজিট শুরু করবে এই মীন রাশিতে এবং 11 ডিসেম্বর পর্যন্ত শনির এই বক্রগতি ট্রানজিট থাকবে মীন রাশিতে। এই সময়টা, এই বছরের এই সময়টা 31 জুলাই থেকে 27 জুলাই থেকে ডিসেম্বর 11 পর্যন্ত এই সময়টা কিন্তু মীন রাশির জাতকদের খুবই সাবধানতার সময়। নানা রকম প্রবলেম, টেনশন ইত্যাদি এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই সারা বছরই শনি মীন রাশিতেই থাকবে। অর্থাৎ মীন রাশির জাতকদের সাড়ে সাতির সব থেকে ভাইটাল যে পিরিয়ড সেটা চলছে এখন। কিন্তু বৃহস্পতির যে ট্রানজিট এই বছরে থাকছে, বৃহস্পতি বর্তমানে মীন রাশির অধিপতি বৃহস্পতি এবং মীন রাশির দশমভাবে অধিপতি বৃহস্পতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি। বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে চতুর্থভাবে এবং বর্তমানে বৃহস্পতির বক্রগতির ট্রানজিট চলছে। এরপর 11 মার্চ 2026 বৃহস্পতি মার্গী হবে এবং বৃহস্পতির এই ট্রানজিট চতুর্থ ভাব থেকে বৃহস্পতির ট্রানজিট, বৃহস্পতির চতুর্থ ভাব থেকে মীন রাশির তৃতীয় ভাব, চতুর্থ ভাব থেকে মীন রাশির অষ্টম, দশম এবং দ্বাদশ ভাবকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। অষ্টম, দশম, দ্বাদশ ভাবকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। মীন রাশির জাতক যারা নানা রকম শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন, অনেকেই নানা রকম শারীরিক সমস্যা, ব্যথা বেদনা, নার্ভের সমস্যা, নানা রকম শারীরিক সমস্যার মধ্যে অনেকেই আছেন। এই অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টির ফলে সেই শারীরিক সমস্যার থেকে অনেকেই মুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে এই বছর। অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি, দশম এবং দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি এবং বর্তমান যে সময়, বিশেষ করে 1 জানুয়ারি 2026 ভোরবেলার যে প্ল্যানেটারি যে পজিশন, সেটা অনুযায়ী মীন রাশির দশম ভাব 4টি গ্রহের দ্বারা বিশেষভাবে প্রভাবিত। এই 4টি গ্রহ মীন রাশির দশম ভাবকে প্রভাবিত করছে। এই 4টি গ্রহ মীন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, যেমন মঙ্গল, বুধ, রবি এবং শুক্র গুরুত্বপূর্ণ গ্রহ। তার মধ্যে শুক্র যদিও অষ্টম ভাবের অধিপতি গ্রহ, শুক্রও রয়েছে এই দশম ভাবে। এই দশম ভাবকে 4টি গ্রহ প্রভাবিত করবার জন্য মীন রাশির জাতকদের কিন্তু এই বছর কর্মজীবনে একটা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। মীন রাশির জাতকদের যদিও সাড়ে সাতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাইটাল সময়, একটা সব থেকে প্রভাবশালী সময় চলছে, কিন্তু তাহলেও কর্মজগতে যাদের প্রবলেম চলছিল, সমস্যা চলছিল, টেনশনে ছিলেন কর্মজগৎ নিয়ে, তাদের কিন্তু দেখবেন এই বছর অনেকটা
রিলিফ পাবেন। কর্মজীবনে একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে মীন রাশির জাতকদের। এবং চতুর্থভাবে বৃহস্পতির ট্রানজিট এবং চতুর্থ ভাব থেকে বৃহস্পতি কর্মভাব, দশম ভাবকে বৃহস্পতি দশমভাবে বৃহস্পতির দৃষ্টি, কর্মে উন্নতি হওয়ার প্রবলভাবে সম্ভাবনা থাকবে, একটা বড় পরিবর্তন। এবং সেই পরিবর্তন আমি বলবো মীন রাশির জাতক যাদের কনজুগাল লাইফে কোনো প্রবলেম চলছে, যারা ভাবছেন এই সময়, যারা সেপারেশন নেবেন ভাবছেন, যারা ডিভোর্স করার কথা ভাবছেন বা যারা সেপারেট হওয়ার কথা ভাবছেন, এই সময় কিন্তু ওই সেই সেপারেশন হওয়ার সম্ভাবনা থাকবে। যদি সেটা ডিসাইডেড হয়ে থাকে যে সেপারেশন নেবই, তাহলে সেপারেট হওয়ার সম্ভাবনা থাকবে, ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকবে। বা যারা ভাবছেন যে না এই সময়টা অ্যাডজাস্ট করব, তাহলে কিন্তু সেই অ্যাডজাস্টমেন্ট হওয়ারও সম্ভাবনা থাকবে। যেটা ভাববেন এটা করব, সেটা কিন্তু যেটা ডিসাইড করবেন সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও অবশ্যই পার্সোনাল হরোস্কোপে এই ক্ষেত্রে একটা বিশেষ প্রভাবশালী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলেও আমি বলবো মীন রাশির জাতক বৈবাহিক জীবনে যাদের কনজুগাল লাইফে প্রবলেম চলছে, সেই প্রবলেমের একটা সমাধানের রাস্তা, সেটা সেপারেশনও হতে পারে বা সেটা মিলও হতে পারে, একটা অ্যাডজাস্টমেন্ট করে মিল হওয়ারও সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করতে চাইছেন এই সময় বিজনেস করার সম্ভাবনা থাকবে। কর্মজীবনে বিশেষভাবে একটা পরিবর্তন, শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। মীন রাশির জাতকদের এই বছরটা শনি সাড়ে সাথে থাকলেও এই বছরে বৃহস্পতির প্রভাব মীন রাশির জাতকদের বিশেষভাবে কিছু শুভ পরিবর্তন দেবে। চতুর্থভাবে বৃহস্পতির ট্রানজিটে বৃহস্পতির দৃষ্টি থাকছে মীন রাশির তৃতীয়ভাবে। মীন রাশির বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃহস্পতির মীন রাশির দৃষ্টি থাকছে, বৃহস্পতির দৃষ্টি থাকছে অষ্টম, দশম এবং দ্বাদশভাবে। দশম ভাব কর্মের ভাব, আমি আগেই বললাম দশম ভাবে চারটি গ্রহের যে সংযোগ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রভাবশালী সংযোগ। কর্মজীবনে একটা বড় পরিবর্তন এবং অনেকের ক্ষেত্রেই এই পরিবর্তনটা শুভ পরিবর্তন হবে। যদি হরোস্কোপে কোনো বিশেষ অশুভ সময় না চলে, তাহলে এই পরিবর্তনটা অবশ্যই একটা বিশেষ শুভ পরিবর্তন হবে। শারীরিক দিক থেকেও কিছু ভালো ফল পাবেন, চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি, যারা কোনো সাধনার সঙ্গে যুক্ত, যারা কোনো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত বা যারা কোনো হিলিংয়ের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য খুব শুভ সময় এটা। খুব বিশেষ শুভ অনুভূতি হওয়ার সম্ভাবনা থাকবে, একটা আত্ম উপলব্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা গবেষণা করছেন কোনো বিশেষ বিষয়, তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলপ্রদ হবে। এবং দ্বাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি, মীন রাশির দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি, দ্বাদশভাবে বর্তমানে রাহুর ট্রানজিট চলছে, রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি। যাদের খুব খরচা হচ্ছিল এই সময়, সেই খরচের জায়গায় কিছুটা রিলিফ পাবেন। এবং যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশের সঙ্গে যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু আমি বলবো এই সময়টা শুভ ফলদায়ক হবে। এবং যারা বিদেশে রয়েছেন, বিদেশে যারা কোনো বাড়ি ঘর ইত্যাদি কিনতে চাইছেন, ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা, অর্থাৎ 2 জুন 2026 পর্যন্ত এই সময়টা শুভ ফলদায়ক হবে। বা যারা বিদেশে থাকেন, এই দেশে আসতে চাইছেন, তাদের জন্য কিন্তু দেশে ফেরার একটা সময়, এই সময় দেশে ফেরার একটা সুযোগ তারা পাবেন। বা যারা কোনো জমি জায়গা, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি কেনার কথা ভাবছেন, প্ল্যানিং করছেন,
এই সময় কিন্তু সেই সুযোগও অনেকে পাবেন। অবশ্যই এটা নির্ভর করবে আপনার পার্সোনাল হরোস্কোপের ওপর। এরপর বৃহস্পতি 2 জুন 2026 বৃহস্পতি অত্যন্ত শুভ একটা ট্রানজিট বৃহস্পতি শুরু হবে মীন রাশির জন্য। পঞ্চমে বৃহস্পতি তুঙ্গস্থ হবে এবং 31 অক্টোবর পর্যন্ত, মানে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত এই সময়টা অত্যন্ত শুভ হবে মীন রাশির জাতকদের জন্য। মীন রাশির জাতকদের পঞ্চম ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির ওপর, নবম এবং একাদশে। অত্যন্ত শুভ। যারা শিক্ষার্থী, যে কোনো লেভেলের শিক্ষার্থী, তাদের জন্য শুভ, অত্যন্ত শুভ। যেহেতু 7.5 চলছে, নানা রকম মানসিক টেনশন, অনেকের লেখাপড়ায়, শিক্ষার্থীদের লেখাপড়ায় নানা রকম অসুবিধে যাদের চলছিল, এই সময় কিন্তু সেইটা অনেকটা সেই জায়গা থেকে অনেকটা রিলিফ পাবেন, অনেক ভালো হবে, পড়াশোনায় মন বসবে এবং যাদের বাধা ছিল সেই বাধা কেটে যাওয়ারও একটা সম্ভাবনা থাকবে। যারা শিক্ষা জগতের সঙ্গে, কর্মজীবনে শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত, যারা লেখক, সাহিত্যিক বা যারা কোনো অভিনয়, শিল্পকলা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য অত্যন্ত একটা শুভ সময়। যদি জন্মছক অনুযায়ী এই সময়টায় বিশেষ কোনো অশুভ গ্রহের দশা না চলে, তাহলে এই সময়টা অবশ্যই শুভ ফল পাবেন মীন রাশির জাতকরা। এবং 9th হাউস, নবমভাবে বৃহস্পতির দৃষ্টি, তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি নবমভাবে। বিদেশ যাত্রার জন্য, যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন, তাদের জন্য এই সময় বিদেশ যাত্রার সুযোগ পাবেন, বা যেসব শিক্ষার্থীরা বিদেশে গিয়ে পড়াশুনোর কথা, উচ্চশিক্ষার কথা ভাবছেন, তাদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। এবং উচ্চ শিক্ষার শিক্ষার্থীদের জন্য এই সময়টা ভালো শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং একাদশেও কর্কট রাশি থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে একাদশভাবে। তুঙ্গস্থ বৃহস্পতির একাদশভাবে দৃষ্টি থাকবে। লাভ, আয় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং মীন রাশির জাতকরা যারা 7.5-তে নানা রকম কষ্ট পাচ্ছেন, তাদের কিন্তু অনেক রিলিফ হবে। নিজের সোশ্যাল সার্কেলে প্রতিষ্ঠা, সম্মান অর্জন করার একটা সময় এবং এই সময়টা, এবং প্রতিষ্ঠা, সম্মান অর্জন করতে পারবেন। লাভ হবে, আয় হবে এবং স্বপ্ন পূরণ হবে। যাদের কোনো বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে, কোনো টার্গেট রয়েছে, যেটা প্রচেষ্টা করছিলেন কিন্তু সাকসেসফুল হতে পারছিলেন না, সফল হতে পারছিলেন না, এই সময়টায় কিন্তু সেই সফলতা পাবেন। অর্থাৎ এই 31 অক্টোবরের আগে পর্যন্ত, 2 জুন থেকে অক্টোবর পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। এরপর 31 অক্টোবরে বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মীন রাশির ষষ্ঠভাবে বৃহস্পতির ট্রানজিট শুরু হবে এবং ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে দ্বিতীয়, দশম এবং দ্বাদশভাবে। এই ষষ্ঠ ভাবের বৃহস্পতিরও কিন্তু কিছু শুভ ফল পাবেন মীন রাশির জাতকরা। যেমন দ্বিতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি, যারা ঋণ শোধ করতে চাইছেন তাদের কিন্তু এই সময় ঋণ শোধ করার, যাদের অনেক ঋণ রয়েছে, ঋণ শোধ করতে চাইছেন, ঋণ শোধ করার একটা সুযোগ তারা পাবেন। এবং আর্থিক দিক থেকে কিছু লাভ এই সময় হবে মীন রাশির জাতকদের। 10th হাউস, দশম ভাব, কর্মের ভাবে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ। কর্মের ভাবে বৃহস্পতির দৃষ্টি, তার ফলে নানাভাবে কর্মজীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। হরোস্কোপ অনুযায়ী খুব খারাপ সময় যদি না চলে, তাহলে কর্মে উন্নতি অবশ্যই হবে মীন রাশির জাতকদের। এবং দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি, দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি আর্থিক দিক থেকে যারা
অত্যন্ত খরচ যাদের হচ্ছে, নানা রকম খরচ হচ্ছে, এই জায়গায় কিন্তু খরচের জায়গাটায় কিছুটা রিলিফ পাবেন। এবং যারা বিদেশ যাত্রা করতে চাইছেন এই সময় বিদেশ যাত্রার সুযোগ তারা পাবেন। অতএব এই ট্রানজিট, বৃহস্পতি ট্রানজিটটা মীন রাশির জন্য এই বছর 2026 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক হবে। শনি কিন্তু বৃহস্পতি মীন রাশির উপর দিয়ে শনির ট্রানজিট চলছে, অর্থাৎ মীন রাশির জাতকদের শনির সাড়ে সাতির একটা সব থেকে গুরুত্বপূর্ণ সময় বর্তমানে চলছে। ফলে নানা রকম প্রবলেমে অনেকে রয়েছেন। বৃহস্পতির ট্রানজিটের কারণে সেই সব প্রবলেম অনেকটা এই বছর দূর হওয়ার সম্ভাবনা থাকবে, অনেকটা সলভ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু শনি সারা বছরই মীন রাশিতে শনি ট্রানজিট থাকবে, কিন্তু শনি 27 জুলাই 2026 শনি বক্রগতি ট্রানজিট শুরু করছে এবং ডিসেম্বর 11 পর্যন্ত শনির এই ট্রানজিট, বক্রগতি ট্রানজিট থাকবে 138 দিন। সেই সময়টা কিন্তু একটুখানি সমস্যামূলক হতে পারে, শারীরিক দিক থেকে, পারিবারিক দিক থেকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়টায় খুবই সতর্ক এবং সাবধান থাকতে হবে মীন রাশির জাতকদের। এবং শনির দৃষ্টি থাকছে তৃতীয়, সপ্তম এবং দশমে। তো এই তৃতীয়ভাবে শনির দৃষ্টি কখনো কখনো একটুখানি আলস্য ভাব বা যে কোনো কাজে করব ভাব কিন্তু করে উঠতে পারছি না, এরকম ধরনের একটা সমস্যা অনেকের ক্ষেত্রে থাকবে। বিশেষ করে আমি বলবো বক্রগতির শনির যে ট্রানজিট চলবে 27 জুলাইয়ের পর থেকে, সেটা কিন্তু একটুখানি ক্রিটিক্যাল সময়, আমি বলবো একটু সমস্যামূলক থাকবে অনেকের ক্ষেত্রে। তৃতীয়ভাবে শনির যে দৃষ্টি, সপ্তম এবং দশমভাবে শনির দৃষ্টি, এইটা একটুখানি সমস্যামূলক হবে। যে কোনো কাজে যে উৎসাহ, সেই উৎসাহটার একটু কম থাকবে, আত্মবল কম থাকবে, এরকম সমস্যায় অনেকেই ভুগবেন। এবং যারা বিজনেস করছেন তাদের জন্য এই সময়টা খুবই ক্রিটিক্যাল থাকবে। খুব সাবধানে এই সময়টা, মানে বছরের এই শেষ সময়টা, অক্টোবর টু ডিসেম্বর, আমি বিশেষ করে বলবো এই শেষ সময়টা বিশেষভাবে সাবধানে থাকতে হবে। অক্টোবর নয়, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। জুলাইয়ে যখন 27 জুলাইয়ের শেষ সপ্তাহ, সেই সময় শনি বক্রগতির ট্রানজিট শুরু করবে, খুবই সাবধানে থাকতে হবে। অনেকের কনজুগাল লাইফে নানা রকম সমস্যা হবে, বা যাদের মতবিরোধ চলছে, টেনশন চলছে, সেটা আরও বাড়বে, বা অনেকের ক্ষেত্রে এই সময় ডিভোর্স হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকবে। যারা বিজনেস করছেন তাদের জন্য আমি বলবো এই সময়টা বিশেষভাবে সতর্কতার সময়। এবং কর্মজীবনেও যেহেতু 10th হাউসেও, মীন রাশির 10th হাউসেও শনির দৃষ্টি থাকবে, অতএব সারা বছরই শনির দৃষ্টি আছে। এবং বিশেষ করে শনি যখন বক্রগতিতে ট্রানজিট করবে সেই সময় কিন্তু কাজকর্মের ব্যাপারেও নানা রকম টেনশন অনেকের হবে। কর্মজীবনে পরিবর্তন হওয়া, চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। এটা অবশ্যই এই সময়টা অত্যন্ত সতর্ক হয়ে থাকার সময়। রাহু কেতুর অবস্থান প্রায় সারা বছরই মীন রাশির দ্বাদশে রাহু এবং ষষ্ঠভাবে কেতুর ট্রানজিট থাকছে। তো ষষ্ঠভাবে এবং দ্বাদশভাবে রাহু কেতুর এই ট্রানজিটের কারণে মীন রাশির জাতকদের খরচ হওয়ার একটা প্রবণতা, অনেকের খরচ হবে, অত্যন্ত খরচ হবে। যতটা খরচ করার কথা বা হওয়ার কথা তার থেকে বেশি খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। ষষ্ঠভাবে কেতু, এটা কিন্তু আমি বলবো মীন রাশির জাতকদের বিবাদ, বিরোধ ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখা বিশেষভাবে দরকার। কিন্তু শত্রু নাশ হওয়ার সম্ভাবনাও থাকবে। যারা অত্যন্ত শত্রুদের দ্বারা প্রভাবিত হয়ে আছেন, সমস্যায় রয়েছেন, এই সময়টায় শত্রুদের সমস্যা থেকে মুক্ত হতে পারবেন এই বছরটা। কারণ সিংহ রাশিতেও বৃহস্পতির ট্রানজিট চলবে। তো ফলে শত্রুদের বা বিরোধী পক্ষ থেকে যে সমস্যায় যারা রয়েছেন তাদের কিন্তু সেই সমস্যার সমাধান তারা পাবেন এই বছর।
অতএব এই বছর আমি বলবো মীন রাশির জাতকদের জন্য এটা অত্যন্ত শুভ একটা বছর হবে এবং কিছু অবশ্যই শুভ পরিবর্তন হবে। এবার আসি কী করলে ভালো থাকবেন। যেহেতু এই বছরটা আমি আগেই বলেছি সংখ্যাতত্ত্বের দিক থেকে এই বছরটা হচ্ছে একের বছর 2026। এই সংখ্যাগুলোকে যদি একটি সংখ্যায় নিয়ে আসেন তাহলে সেটা হবে এক, এবং এক মানে হচ্ছে রবি। অতএব এই বছরটা সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিউমারোলজিক্যালি এই বছরটা হচ্ছে রবির বছর। প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন, সূর্যকে অর্ঘ্য দিন, জলের অর্ঘ্য দিন, একটা তামার অথবা একটা পিতলের ঘটে করে প্রত্যেক দিন পরিষ্কার জল নিয়ে সূর্যকে অর্ঘ্য দিন, এবং এই কাজটি করবেন ভোরবেলায় সূর্য উদয়ের ঠিক পরে, যত তাড়াতাড়ি সম্ভব সূর্যকে অর্ঘ্য দিন এবং প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন, সূর্যের মন্ত্র বলে সূর্য প্রণাম করুন। সব থেকে ভালো হয় যদি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, প্রত্যেক দিন সকালবেলায় ভোরবেলা গায়ত্রী মন্ত্র জপ করুন, গায়ত্রী মন্ত্র বলে সূর্যকে অর্ঘ্য দিন। এবং প্রতি রবিবার, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে এই বার্ষিক রাশিফলের ভিডিওতেই বলেছি যে প্রত্যেক রবিবার যদি সম্ভব হয় তাহলে অত্যন্ত শুদ্ধাচারে থাকুন, কোনো নেশার কোনো কিছু ইউজ না করা, এবং শুদ্ধাচারে খাওয়া দাওয়াও অত্যন্ত শুদ্ধাচারে করুন, এবং ননভেজ না খাওয়া, এইভাবে যদি চলতে পারেন তাহলে কিন্তু এই বছরে অবশ্যই শুভ ফল পাবেন। কারণ আধ্যাত্মিকতার কাছে আর কিছু নেই। সত্যি সঠিকভাবে যদি আধ্যাত্মিকতাকে পালন করা যায়, আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকা যায়, তাহলে কিন্তু খুব ভালো থাকা যায়। এবং রবি মানে সমস্ত গ্রহের যে সৃষ্টি হয়েছে রবি থেকে, অতএব সূর্য প্রণাম করা এটা সব সময়ের জন্যই আমি বলছি, শুধু এবছর নয়, সব সময়ের জন্যই সূর্য প্রণাম করা, সূর্যের মন্ত্র জপ করা, গায়ত্রী মন্ত্র জপ করা ইত্যাদি করলে পরে কিন্তু সর্বগ্রহের অশুভত্ব দূর হয়। আজ এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন এবং অনুরোধ করব আমার ভিডিওটা যদি ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং যারা এখনও আমার আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। নমস্কার।